অনেকটাই বেজে গেছে, প্রায় 2:30টা পেরিয়ে গেছে। তো দেখি এখন গিয়ে পুজো দেবো, তারপর এখানে ভোগ খাবো। হয়ে গেল, আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তো অনেকদিন পর আর কি মা এলো দিদির বাড়ি। শিউরি আছে না বলে বলে নমস্কার বন্ধুরা, আজ আমাদের গন্তব্যস্থল হলো বীরভূমের লাভপুরের ফুল্লরা মায়ের মন্দির। ভারতবর্ষের 51 সতীপীঠের অন্যতম হলো দেবী ফুল্লরা মন্দির। চলে এলাম ফুল্লরা তলা, কঙ্কালী তলা থেকে ফুল্লরা তলা পৌঁছে গেলাম। তো অনেকটাই বেজে গেছে, প্রায় 2:30টা পেরিয়ে গেছে। তো দেখি এখন গিয়ে পুজো দেবো, তারপর এখানে ভোগ খাবো। চলুন, কঙ্কালী মায়ের দর্শন করিয়েছি আপনাদেরকে, ফুল্লরা মায়েরও দর্শন করাবো, তো সঙ্গে থাকুন। আমোদপুর স্টেশনে নেমে লাভপুরের বাস ধরে আপনাদেরকে এখানে আসতে হবে। আর আমোদপুর স্টেশন থেকে ফুল্লরা মায়ের মন্দিরের দূরত্ব হলো 11 কিমি। মন্দির চত্বরে প্রবেশ করেই প্রথমেই পাবেন বাবা ভৈরবনাথ বা বিশ্বেশ্বরের মন্দির। এটি হলো 49তম সতীপীঠ। এখানে সতীর ঠোঁটের নিচের অংশ পতিত হয়েছিল। দেবী এখানে ফুল্লরা নামে পরিচিত। চতুর্ভুজা জয় দুর্গা রূপে দেবী এখানে পূজিতা। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই, কচ্ছপাকৃতি শিলামূর্তিতেই মায়ের দৈনন্দিন পুজো হয়। খুব জাগ্রত এই মন্দির। ফুল্লরা মা যে কতটা জাগ্রত তার প্রমাণ তিনি বহুবার তার ভক্তদের দিয়েছেন। ভক্তরা যদি পবিত্র মনে ভক্তি ভরে মায়ের কাছে কোনো মনস্কামনা করেন, মা সেই ভক্তের মনস্কামনা অবশ্যই পূরণ করেন। কৃষ্ণানন্দগিরি নামে এক সাধক ছিলেন। ঈশ্বর সাধনায় তিনি যখন মগ্ন ছিলেন, কাশীর মণিকর্ণিকা ঘাটে মাঘী পূর্ণিমার দিন তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন, বীরভূমের লাভপুরে আমি অযত্নে অবস্থান করছি, সেখানে গিয়ে তুই দুর্গা রূপে আমার পুজো কর। কাশী থেকে তিনি এখানে হাঁটা রাস্তায় সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে যখন এখানে এসে পৌঁছান, তখন দুর্গাষ্টমীর দিন এখানকার ঘন জঙ্গল থেকে প্রস্তরীভূত মাকে উদ্ধার করেন। এই স্থানে মায়ের পুজো করেন। সাধকের পুজোয় সন্তুষ্ট হয়ে স্বয়ং দেবী এসে তাকে দর্শন দেন। চতুর্ভুজা রূপে দেবী সাধককে দর্শন দিয়েছিলেন। সাধক তখন বলে ওঠেন, জয় ফুল্লরা মায়ের জয়। সাধকের চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরা সেই রাত্রেই মশাল হাতে ছুটে এসেছিলেন এখানে, এবং তারা এসে দেখে সাধকের এই পুজোর আয়োজন। সেই সাধক তখন গ্রামবাসীদের বলেন, এখানে দেবী ফুল্লরার বাস। দেবীর আদেশেই আমি কাশীর মণিকর্ণিকা ঘাট থেকে এখানে এসেছি, আর মা আমাকে চতুর্ভুজা রূপে দর্শন দিয়েছেন। সাধকের সেই কথা শুনে গ্রামবাসীরা একত্রে সবাই বলে ওঠেন, জয় ফুল্লরা মায়ের জয়। মহাষ্টমীর দিন এখানে ছাগ বলি দেওয়া হয়। যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা। কথিত আছে ফুল্লরা মায়ের মন্দিরের সামনে হাড়ি কাঠের এই মৃত্তিকা চর্মরোগের অব্যর্থ ওষুধ। এছাড়াও বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আপনারা সকলেই চেনেন। সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1898 সালে বীরভূমের এই লাভপুরে। তার জন্মবৃত্তান্ত নিয়েও এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে একটি অলৌকিক কাহিনী। একদা এই মন্দিরে রামজি গোসাই নামক
এক মহাসাধক সাধনায় মগ্ন থাকতেন। কোনো সন্তান প্রাপ্তি হচ্ছে না দেখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মা প্রভাবতী দেবী সেই সাধকের শরণাপন্ন হন। প্রভাবতী দেবীর কাতর মিনতি শুনে রামজি গোসাই তাকে আদেশ দেন দুর্গাপুজোর পরের চতুর্দশীর দিন তারা মায়ের কাছে পুজো দিয়ে তারপর এখানে মা ফুল্লরার কাছে প্রার্থনা করলেই তবেই সন্তান প্রাপ্তি ঘটবে। এরপর রামজি গোসাইয়ের কথা মতো সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন প্রভাবতী দেবী, আর তার ফলস্বরূপ সন্তান প্রাপ্তি হয়। আর তাই তিনি পুত্রের নাম রেখেছিলেন তারাশঙ্কর। চলো পুজোটা হয়ে গেল, আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তো ভোগ খাবো এবার। ফুল দিয়েছে তো? ফুল দিয়েছে? হ্যাঁ ফুল দিয়েছে গো। এখন চলে এসেছি ভোগ মন্দিরের ভিতরে প্রসাদ পাবো বলে। ফুল্লরা মায়ের মন্দিরে পুজো দিতে এসে আপনারা যদি মনে করেন যেখানে ভোগ খাবেন, মায়ের প্রসাদ গ্রহণ করবেন, তাহলে মাত্র 50 টাকার বিনিময়ে আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন। দূর থেকে যেসব ভক্তরা আসেন মায়ের মন্দিরে, আপনারা যদি মনে করেন যে এখানে রাত্রিবাস করব, তাহলে থাকারও সুব্যবস্থা আছে। আজকের ভোগ প্রসাদে ছিল অন্ন, ডাল, পাঁচমিশালি একটা সবজি, আলু পোস্ত, মাছের টক আর পরমান্ন। মায়ের দৈনন্দিন ভোগে কিন্তু মাছের টক আর পরমান্ন এটা থাকবেই। এটা ছাড়া মায়ের ভোগ অসম্পূর্ণ। সামনেই আপনারা যেটা দেখছেন ওটা হলো পঞ্চমুণ্ডির আসন, আর তার পাশেই আছে ভোগ মন্দির। আর মায়ের মেন মন্দিরের মাথায় রয়েছে মহাদেবের ধ্যানস্থ মূর্তি, যেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি। মন্দিরের একদম সামনে এই যে গেটটি দেখছেন, মহাদেব সতীকে কাঁধে নিয়ে একদম রুদ্র মূর্তি ধারণ করে আছেন। এটি হচ্ছে বিশাল এক জলাশয়, যেটিকে চিহ্নিত করা হয় রামায়ণের দেবী দেহের সঙ্গে। বলা হয় অকাল বোধনের সময় এখান থেকেই সংগ্রহ করা হয়েছিল নীলপদ্ম। আর এই জলাশয় থেকেই দুর্গাপুজোয় মহাষ্টমীর দিন একটা আওয়াজ ভেসে আসে, আর সেই আওয়াজ শুনেই মায়ের বলি হয় এবং সন্ধি পুজো আরম্ভ হয়। এখন যাচ্ছি চৌহাট্টা মাসির বাড়ি, মন্দির থেকে বেশি দূরে নয়, তাই মা বলল চল দেখা করে আসি দিদির সাথে। মাসির বাড়ি এসেছি, তো দিদি কোথায় গেল দেখে আসি। অনেকদিন পর আর কি মা এলো। শিউরি আছে না বলে বলে মাসিকে দেখা, এটা মাসি। রাখো রাখো, কেউ নয়, ভিডিও করছি। তোমাদের নাম বলো, তোমার নাম বলো। এটা হচ্ছে দিদির মেয়ে আর এটা হচ্ছে দাদার মেয়ে। শিবরি যাবে বেড়াতে।
বেশ টাটা, যাবে সবাই। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।